পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর নেওয়া যায় 3.5 হাত মাটির নিচে। কার সাথে কেমন আচরণ হয় কেউ জানে না, কেউ খবর রাখে না। যিনি জানেন তিনি কে? আল্লাহ বললেন, গোলাম, সময় নামক তোমাদেরকে একটি পুঁজি আমি তোমাদেরকে দিলাম। কবরে আসার আগে, এই সময় ফুরিয়ে যাওয়ার আগে এই সময়ের কদর তোমরা করো। এই সময় নামক তরি ডুবে যাওয়ার আগে তোমরা সময় নামক গনিমতের তোমরা কদর করো। ইমাম আর রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বাজারে যখন গেলেন, যাওয়ার পর দেখতে পারলেন একজন বরফ বিক্রেতা চিৎকার করে করে ডাক হাঁকছেন, ইরহামু মাইয়াযুবু রাসমালি। ও বাজারের বিভিন্ন খরিদ্দারেরা, ও দুনিয়ার মানুষেরা, ইরহামু মাইয়াযুবু রাসমালি, রহম করো ওই ব্যক্তির উপর যার মূলধন, যার মূল পুঁজিটা গলে গলে চলে যাচ্ছে। এবার ইমাম আর রাজি রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখেন ব্যক্তি তার সামনে কয়েকটা বরফের টুকরা নিয়ে বসে আছে। বলেন আল্লাহু আকবার। তার মানে কি বিক্রি করতে আসছে? সবাই বলেন, কি বিক্রি করতে আসছে? বরফ বিক্রি করতে আসছে। ওই ব্যক্তি চিৎকার করে বলছেন, আমার প্রতি রহম করো, আমি এমন একজন সহায় সম্বলহীন ব্যবসায়ী, সময় মতো যদি আমি আমার পণ্য বিক্রি করতে না পারি, আমার মূলধন লাভ সহকারে সমস্ত কিছু গলে গলে মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। ইমাম আর রাজি আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন, এটাই তো আসরের ব্যাখ্যা। আমি আসরের ব্যাখ্যা খুঁজছি, আর এই বরফ বিক্রেতা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন হায়াত নামক এক একটা পুঁজি দিয়ে এক একজন মানুষকে পাঠালেন। 10 বছর, 15 বছর, 50 বছর, 60 বছরের এক একটা পুঁজি দিয়ে দুনিয়ায় পাঠালেন। প্রতিনিয়ত মোমের মতন গলে গলে জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। যেই মানুষটা নামাজ পড়ে না, আমল করে না, তার মূলধন পুঁজি বাট্টা সব কিছু গলে গলে যায়। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি নামাজ পড়ে, যেই ব্যক্তি নেক কাজ করে, সৎ কর্ম করে, যেই ব্যক্তি সামর্থ্যবান হলে হজ করে, যেই ব্যক্তি যাকাত ফরজ হয়ে গেলে পরে যাকাত প্রদান করে, রমজানে রোজা রাখে, আল্লাহর বিধি নিষেধগুলোকে মেনে চলে, ওই ব্যক্তি তার লাভ ব্যবসার মধ্যে লাভ লোকসানের হিসাব ঠিক মতো ভাবে ভারসাম্য রাখছে। ওই ব্যক্তি আল্লাহর জবাবদাহিতার বিষয়টাকে মাথায় রেখে তিনি চলছেন। কারণ একটা দিন একজনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। সেদিন গোটা বনি আদম এক ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে অপেক্ষা করবে হিসাবের। হিসাব যিনি এক একজনের কাছ থেকে নিবেন, আওয়াজ করে বলেন তিনি কে? সেদিন আমি সহকারে গোটা বনি আদম কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসবে, যত মানুষ চলে গেছে, সব মানুষগুলো দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক সেদিন সকলের থেকে হিসাব নেবেন, আর নেকি আর বদকার মানুষগুলোর মধ্যে তফাৎ করে দিবেন একটা ঘোষণা দিয়ে। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রব্বুল আলামিন বললেন, আজকের এই হাসরের ময়দানে দুনিয়ার বুকে ইমানদার আর বেঈমান একসাথে চলাফেরা করলে করতেও পারো, কিন্তু আজকে হাসরের ময়দানে তোমরা কাফের মুশরিক বদকার গোরা আলাদা হয়ে যাও, আর আমার জান্নাতি ইমানদার নেককার বান্দার আলাদা হয়ে যাও। জান্নাতি ফেরেশতারা সালাম আর মিছিল দিয়ে দিয়ে জান্নাতি তাদেরকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুজরিমদেরকে আলাদা করে দিবে সেদিন। আমার বাবা, মা, নাতি নাতকুর, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সবাই থাকবে। যদি আমার সন্তানের সাথে আমার বিচ্ছেদ হয়ে যায়, আমার সন্তান যদি হয়ে যায় বদকার, আমি যদি থাকি নেককার, আমার সন্তান চলে যাবে জাহান্নামে আর আমি চলে যাব জান্নাতে। এমন হতে পারে আমার আত্মীয় স্বজন তারা চলে যাবে জান্নাতে, আমরা চলে যাব জাহান্নামে। এর চাইতে দুঃখ, লাঞ্ছনা, বঞ্চনার আর কোনো কিছুই হতে পারে না। এই কারণে ওই হিসাবের কথা স্মরণ রেখে
দুনিয়ায় সময় নামক পুঁজিগুলোকে যেই ব্যক্তি কাজে লাগাবে, আমল করবে, ঈমান আনবে, রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি ক্ষতি থেকে বেঁচে যাবে আর চির লাভবান হয়ে যাবে। সুবহান। ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আর ওই আলোচনার মধ্যে যখন তোমরা মনোযোগ সহকারে বসে যাও, যখন তোমরা গভীর মনোযোগে এক একটা অর্থ, এক একটা অক্ষর শ্রবণ করো, তো আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাদের উপর রহমতের বারিধারা বর্ষণ করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দি যখন কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর জিকির হয় এমন একটা মজলিসে যখন বসে যায়, ওই ব্যক্তি দেখুক আর না দেখুক তার চতুর্পাশে বেষ্টন করে থাকে আল্লাহর নূরের ফেরেশতারা। বলেন আল্লাহু আকবার। ওই ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে এক এক করে আকাশ পাড়ি দিয়ে, সপ্তাকাশ পাড়ি দিয়ে, সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে চলে যায়। রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করেন, আইয়ুহাল মালাইকা ফি আই হালিন তাতরুকুনা ইবাদি। ও আমার ফেরেশতারা, পূর্ব ফুলবাড়িয়ার জমিনে তোমাদেরকে আমি পাঠাইলাম, ওই জমিনে আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায়, কোন হালতে রেখে এসেছো? এবার ফেরেশতারা জবাব দিবে, মালিক, ওই জমিনের মধ্যে দেখলাম অরুণ তরুণ, মুরব্বী, শিশু, কিশোর, যুবক সবাই বসে বসে ইউসাব্বিহুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাক। ওগো আল্লাহ, তারা আপনার প্রশংসা করছে, তারা আপনার বরত্বের তাসবিহ পড়ছে, তারা আপনার প্রশংসা করছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ফেরেশতারা, দুনিয়ার মানুষগুলো তো স্বার্থ ছাড়া কোনো কিছু বোঝে না, তারা কি আমি আল্লাহকে দেখেছে? হাল রাআউনি। ও আমার ফেরেশতারা, ওই ফুলবাড়িয়ার মানুষগুলো কি আমি আল্লাহকে দেখেছে? আমরা কি আল্লাহকে দেখেছি নাকি? দেখি নাই। এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার মালাইকা, তারা আমি আল্লাহর কোন কারণে বরত্ব বর্ণনা করে আর কিসের কারণে গভীর রাত পর্যন্ত বসে আছে? ফেরেশতারা জবাব দিবে, মালিক, তারা কোনো অর্থবৃত্ত, দুনিয়ার কোনো স্বার্থের কারণে নয়। ইয়াসআলুনাকাল জান্নাহ। ওগো মালিক, তারা আপনার কাছে কোনো কিছু চায় না, তারা শুধু আপনার কাছে ক্ষমা আর জান্নাত চাই। বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? এবার রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, দুনিয়ার মানুষগুলো এই কনকনে শীতের রাতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে যখন আমি আল্লাহর তাসবিহ বরত্ব বর্ণনায় তারা লিপ্ত হয়ে আছে, ফাআশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। তোমরা ফেরেশতা কুলের সমাজ সাক্ষী থাকো, ওই মানুষগুলোকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসের কারণে ক্ষমা করে দিয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এতে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজটাকে আমরা একটা তাকবীরের মাধ্যমে জানান দিই। বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীর হচ্ছে আমাদের ইমানের পাওয়ার হাউস, ঠিক কিনা? এই অত্র এলাকার গর্বিত মায়েদের গর্বিত সন্তান, ছোট্ট ছোট্ট বাচ্চারা সামনে বসে আছে, চোখে ঘুম নাই, এক অদম্য সাহস, স্পৃহা আর জান্নাতে যাওয়ার আশা। আল্লাহ পাক এই ছেলেগুলোকে হক্কানি আলেম হিসেবে কবুল করে আমিন। আমার বাবারা, বন্ধুরা, কথা হবে একটি গ্রন্থ থেকে। গ্রন্থটা একজনের বই, তিনি কে? আল্লাহ।
রব্বুল আলামিন বললেন চাঁদের নামে একটি সূরা আছে, ওই সূরার মধ্যে চারটি জায়গায় আল্লাহ পাক বলে দিলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন কোরআন দিলাম, আর কোরআনটাকে বোঝার জন্য, ওয়াজ করার জন্য, ওয়াজ শোনার জন্য সহজ করে দিলাম। আছো কি কোন উপদেশ গ্রহণকারী কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? তার মানে বোঝা গেল ওয়াজ শুনতে হবে, করতে হবে, পড়তে হবে কোরআন থেকে, ঠিক কিনা? তাহলে অল্প সময় আমরা একটি সূরা থেকে আলোচনা শুনব। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। কি নাম? তাহলে আলিফ লামটা বাদ দিয়ে আমরা যদি বলি এই নামে একটা নামাজের ওয়াক্ত আছে না নাই, তাহলে এই নামাজটার নাম কি? আসর। আজকে আমরা আলোচনা শুনবো কোন সূরা থেকে? সূরাতুল আসর থেকে। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা মাত্র 3টি। আয়াত কয়টা? সবাই বুঝে থাকলে বলেন, সূরা আসরে আয়াত কয়টা? আয়াত মাত্র 3টা। এই আসরের মধ্যে বাক্য আছে মাত্র 14টা। বাক্য কয়টা? অক্ষর আছে 70টা। তাহলে আজকে আমরা কোন সূরা থেকে আলোচনা শুনবো? সূরাতুল আসর। আয়াত কয়টা? আয়াত 3টা। এর বাক্য আছে কয়টা? 14টা। অক্ষর আছে 70টা। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ইয়া আবা যর লান তাগদু ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত। বিশ্বনবী, কলিজার টুকরা নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও আমার সাহাবী আবু যর, শোনো, তুমি যদি কোরআনের একটা নতুন অধ্যায় শিখো, নতুন একটা সূরার একটা ব্যাখ্যা তুমি বোঝার চেষ্টা করো, তুমি ওই সূরা অনুযায়ী আমল করার সুযোগ পাও আর না পাও, তোমার আমল নামায় যিনি 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবেন, তিনি কে? আজকের ওয়াজের মধ্যে নতুন নতুন বিষয় আসবে। একটা বিষয় যদি আমরা শিখে যেতে পারি, ওই বিষয়টা যদি আমাদের জীবনের সাথে মিলে যায়, আমল করতে পারি আর নাও করতে পারি, আল্লাহর নবী বলেন ওই বিষয়টা শোনার কারণে, শিখার কারণে 1000 নফল নামাজ পড়ার সওয়াব যিনি দিয়ে দিবেন, তিনি কে? যেমন আপনি হজের বিষয় শুনলেন, হজ আপনার উপর ফরজ হয় নাই, আপনি সওয়াব পেয়ে যাবেন। যাকাতের বিষয় শিখলেন, যাকাত ফরজ হয় নাই, শিখার কারণে, বোঝার কারণে, নতুন একটা জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ পাক আপনার আমল নামায় 1000 নামাজ, রাকাত, নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। এই সূরাতুল আসর এমন একটা সূরা, আমি যখন খুতবায় পাঠ করছিলাম তো এখানের একটা বাচ্চাও পাঠ করছিল, বলেন না মারহাবা। তার মানে যারা নামাজ পড়ে, পরিচিত অপরিচিত সকলের সাথেই এই সূরাটার একটা সম্পর্ক আছে না নাই? অতি সহজ একটি সূরা, মুসলমানদের সাথে সাথে হয়তো অনেক হিন্দু এটা মুখস্থ করে ফেলেছে, ঠিক কিনা? 3 আয়াত বিশিষ্ট এই সূরার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের নামে কসম করে রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর মানুষেরা ধর্ম, জাত, বর্ণ, গোত্র নির্বিশেষে পৃথিবীর বুকে যত মানুষের বসবাস, সমস্ত মানুষগুলো আছে ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? আল্লাহ পাক বললেন পৃথিবীর সব মানুষগুলো আছে ক্ষতির মধ্যে, 4 শ্রেণীর মানুষ বাদে। বুঝে থাকলে বলেন কয় শ্রেণীর মানুষ? হাতটা একবার তুলে বলেন কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। 1 নাম্বার রব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত।
এক নাম্বার রব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে একজনের প্রতি, আওয়াজ করে বলেন তিনি কে? ওয়া আমিলুস সলিহাত, বুঝে শুনে যারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিবে পরস্পরকে, ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্য আর সবরের শিক্ষা দিবে, উপদেশ দিবে। ঈমান, আমল, দাওয়াতে হক, দাওয়াতে সবর, এই চারটা কাজ যে ব্যক্তি করবে ক্ষতি থেকে আল্লাহ পাক তাকে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, যে কোনো সূরা জানার আগে বাজান, আমি ছোট মানুষ, আজকে জুমার মধ্যেও বেশ প্রেসার গিয়েছে, একটা ক্লাসের মতো করে আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? থাকবেন তো ইনশাল্লাহ? কোনো হুমরি ধর্মী তর্জন গর্জন কিচ্ছু হবে না, কোনো রাজনৈতিক আলাপ হবে না, রাজনৈতিক মঞ্চও না। এখানে কি আসছে? পূর্ব ফুলবাড়িয়া কবরবাসীর মাগফিরাত কামনায় ইসলামী জীবন পরিচালনা সংগঠনের উদ্যোগে এই সংগঠনের মানুষগুলো চায় এই সমাজের মানুষগুলো তার জীবনটাকে ইসলামী অনুশাসনে পরিচালিত করুক, ঠিক কিনা? এই সংগঠন এবং আজকের মাহফিলের যারা উদ্যোক্তা আছেন তারা চান এই কবরবাসীর মাগফিরাত কামনায় আমরা প্রাণ খুলে দোয়া করে যাই, আর কবরে যারা যাবে তারা যেন এমন একটা জীবন নিয়ে যেতে পারে যে জীবনটা নিয়ে কবরে গেলে পরে সুখ, শান্তি, সমৃদ্ধি আর রহমত আর সওয়াব। বলি সুবহানাল্লাহ। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি এক দলের পক্ষ হয়ে প্রচার করবেন, অন্য দল আপনাকে গালি দিবে, গালি খেতে হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? কথা হবে কোরআন থেকে একটি দর্শের মতো করে, সাময়িক সময়ের জন্য। এখানে উস্তাদ আছেন, উস্তাদকে মনে করবেন সবাই আমরা ছাত্র। পারা যাবে ইনশাল্লাহ? কথা বলবো, রেসপন্স করবেন, দোয়া করে আমরা বিদায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। যে কোনো সূরা জানার আগে, শেখার আগে তার শানে নুজুলটা জানা দরকার। কেন সূরা নাজিল করলেন? আল্লাহ পাক কোনো কিছুই বিনা কারণে করেন না, করেন নাকি? পৃথিবীর মানুষেরা বিনা কারণে চা স্টলে বসে বসে আড্ডা দেয়, বিনা কারণে বাসের মধ্যে গল্প গুজব করে, বিনা কারণে মাঠের মধ্যে ঘুরে বেড়ায়, বিনা কারণে বাজারে গিয়ে আড্ডা দেয়, বিনা কারণে পুকুর পাড়ে বসে আড্ডা দেয়। কিন্তু রব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, এমন একজন মালিক, তিনি বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। এই আকাশ, কুরসি, লৌহ কলমে, পৃথিবীর বুকে যা আছে এবং উভয়ের মাঝে যা আছে, একটা জিনিসও তিনি বিনা কারণে বানান নাই, সবগুলো বান্দার কল্যাণ আর সৃষ্টির কল্যাণে বানালেন। সুবহানাল্লাহ। এমন কি গর্তের পিপিলিকা পর্যন্ত মানুষের কল্যাণ আর দিমাগটাকে খোলার জন্য, আমাদের মস্তিষ্কটাকে খোলার জন্য রব্বুল আলামিন তৈরি করলেন। একটা পিপিলিকা রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেখানেও মানুষের জন্য ইবরত আর শিক্ষা রেখে দিলেন। আমার বাবারা, বন্ধুরা, একটা পিপিলিকা যখন কোনো খাদ্য শস্য যখন মজুদ করে, ওই খাদ্য দানাটার মাঝখান দিয়ে একটা কাঠ দিয়ে রেখে দেয়। কিন্তু যখন দুনিয়ার দানা যখন ওই পিপিলিকা সংগ্রহ করে খাবারের জন্য একটা কাঠ দিয়ে রেখে দেয় না, ওই দুনিয়ার দানাটাকে চারটা টুকরা করে তারপর রাখে। কারণ অন্য যত দানা আছে, বীজ আছে, সবগুলোকে যদি আপনি অর্ধেক করে দেন, সেটার উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক পিপিলিকার মাথার মধ্যে এমন বুদ্ধি আর চক্ষুষতা দিয়ে দিলেন, দুনিয়ার একটা দানার মধ্যে যদি একটা খণ্ডন করা হয়, তারপরও সেখানে গাছ জন্মাতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর এই কারণে পিপিলিকা সমস্ত দানাগুলোকে দুই ভাগ করলেও দুনিয়ার যে বীজ আছে, দুনিয়ার যে দানা আছে, সেটাকে দুই টুকরা করেন না, চার টুকরা করে তারপর গর্তে ঢোকান। আল্লাহু আকবার। তার মানে পিপিলিকার মধ্যে মানুষের জন্য শিক্ষা যিনি রাখলেন তিনি কে? আর এই পিপিলিকার নামেও একটি সূরা নাজিল করলেন, সূরাতুন নামল। আবার মৌমাছির নামেও রব্বুল আলামিন সূরাতুন নাহাল একটি সূরা নাজিল করে দিলেন।
এমন কি তুচ্ছ বাসা বানায় এমন একটা প্রাণী আছে মাকড়সা, তাদের নামেও আল্লাহ রব্বুল আলামিন সূরা নাজিল করে দিলেন, আছে না নাই? কোরআনে পিপিলিকার কথা আসলো, وقالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। একজন রানী পিপিলিকা তার সৈন্য পিপিলিকাদেরকে ডেকে ডেকে বলছে, ও পিঁপড়ার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা দ্রুত তোমাদের গর্তের মধ্যে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। অতি সত্বর এখান দিয়ে সুলাইমান আর তার বাহিনী যাবে, তোমাদেরকে অজ্ঞাত স্বরে তারা পিষ্ট করে ফেলবে। আল্লাহু আকবার। এবার বিজ্ঞানীরা কোরআনের মধ্যে ভুল খোঁজার জন্য তারা উৎপেতে আছে। ভুল খোঁজার একটি সুযোগ তারা পেয়ে গেল। বিজ্ঞানীরা পিপিলিকার পিঁপড়া নিয়ে তারা গবেষণা করা শুরু করলো। তারা গবেষণা করে দেখে পিঁপড়ার কোনো কান নাই, অথচ রব্বুল আলামিন কোরআনে বললেন, একজন রানী পিপিলিকা ডেকে বলছেন, ও পিঁপড়ার দল, তোমরা যার যার ঘরতে ঢুকে যাও। এবার বিজ্ঞানী মহল বলে, আল্লাহ পাক বললেন পিপিলিকাদের ডাক দিলে পরে তারা শুনতে পারে, কিন্তু আমাদের গবেষণা বলে, আমাদের রিসার্চ বলে পিপিলিকার কোনো কান নাই, তাহলে কেমন করে তারা শুনলো? এবার বিজ্ঞানীরা আরো গবেষণা চালায়। গবেষণা করতে করতে গিয়ে দেখে পা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পিপিলিকার মধ্যে এমন একটা সেন্সিং বিষয় দিয়া দিলেন, ওই পা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সেন্সিং ভাইব্রেটের মাধ্যমে পিপিলিকারা একে অপরের কথাগুলো তারা বুঝতে পারে, শুনতে পারে। সুবহানাল্লাহ। কোরআন যত, এই বিজ্ঞান যত উন্নত হবে, কোরআন তত বোঝা মানুষের জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক এই পৃথিবীতে যা কিছু আছে, একটা কোনো কিছুই বিনা কারণে অনর্থক সৃষ্টি করেন। এই সূরাটা নাজিলেরও একটা কারণ আছে না নাই? ইসলামের প্রথম যুগে বিশ্বনবী সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সিরাজাম মুনীর, হুজুর আকরাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ইসলামকে প্রতিষ্ঠার জন্য দিক বিদিক দাওয়াত দিয়ে যাচ্ছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত কবুল করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশের একজন স্বনামধন্য প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। তার চলাফেরা ছিল একজন কাফেরের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে। ইসলাম যখন আসে নাই, সবাই যখন কাফের, তখন তাদের চলাফেরা কাফেরের সাথে হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? কলাদা বিন উসাইদ নামে একজন তার বন্ধু ছিল কাফের। দুইজন ব্যবসায়িক ভালো পার্টনার। যখন কলাদা বিন উসাইদ শুনতে পারলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কলাদা বিন উসাইদ দৌড়ে এসে বলেন, ইয়া আবু বকর, ও আবু বকর, শুনলাম তুমি নাকি মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছো। তুমি তো তোমার পিতা মাতার ধর্ম থেকে যোজন যোজন মাইল দূরে চলে গেলাম। তোমার ব্যবসা বাণিজ্য সব কিছু ক্ষতিগ্রস্ত হবে, এমনকি তোমার পরকালও ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম আনলে পরে, ঈমান আনলে পরে দুনিয়া আখিরাত যিনি লাভবান করে দেন তিনি কে? কলাদা বিন উসাইদ বলছে, আবু বকর, ব্যবসা বাণিজ্য সব কিছু ক্ষতিগ্রস্ত হবে, ধর্মের নামে তুমি কলঙ্কিত করলা, তোমার জাত বংশ সমস্ত কিছুকে মান ডুবাইলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠলেন, রে কলাদা, রে কলাদা, আমি আমার পরম বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে আল্লাহ পাকের উপর ঈমান এনে ইসলামকে আমি গ্রহণ করেছি। এর কারণে যদি আমার দুনিয়া আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আখিরাত যিনি আমার জন্য সুসজ্জিত করে দিবেন তিনি কে? আমি কোনো কিছুতে ক্ষতিগ্রস্ত হই নাই,
বরং যারা ঈমান আনে নাই, বরং যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, বিশ্বাস রাখে না, তারাই চরম ক্ষতির মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে কথাটা এত ভালো লাগলো, কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেল। আর সিদ্দিক আকবর কথার সত্যায়নে সূরাতুল আসর আল্লাহ পাক নাজিল করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নাজিল করে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে বলছি, দুনিয়ার মানুষেরা, পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। ঈমান আনবে না যে, সৎ কর্ম করবে না যে, দাওয়াতে হক আর সবরের আমল করবে না যে, ক্ষতির মধ্যে আছে সে। এবার আসুন এই সূরার ফজিলত কি, সাহাবায়ে কেরামের মধ্যে এই সূরার কেমন আমল ছিল। কান রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া। রাসূলের দুইজন সাহাবী, তাদের মধ্যে এমন একটা সুন্দর অভ্যাস তাদের মধ্যে তারা গড়ে নিয়েছে, যখনই একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করত, মুলাকাত করত, ততক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন হতো না সূরাতুল আসর একজন অপরজনকে না শোনানোর আগ পর্যন্ত। পড়েন আল্লাহু আকবার। একজন সাহাবী অন্যজনকে সূরাতুল আসর শোনাতেন, কারণ ছোট্ট সূরা, এই সূরা যদি অর্থ সহকারে বোঝে আর পরে আখিরাতের চিন্তার ভয় মানুষের মধ্যে যিনি দিয়ে দিবেন তিনি কে? ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরা লাকাফাতহুম। কোন মানুষ যদি এই সূরাটাকে নিজের জীবনে ধারণ করে আর যদি হেদায়েতের ইচ্ছা করে, কোরআনের আর একটা সূরার দিকেও যদি না তাকায়, আল্লাহ পাকের ওই গোলাম বলেন সূরাতুল আসরই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাতুল আসরের গুরুত্ব কম না বেশি? কম না বেশি? এবার আমরা মূল আলোচনায় চলে যাব, অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিব। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ঘুমাচ্ছেন দুইটা হাত তুলে দেখান। যাক মাশাআল্লাহ, পূর্ব ফুলবাড়িয়ার মানুষের জোশও আছে, হুশও আছে। পরিমার হাবা। আল্লাহ পাক আমাদের জন্য ঈমান এবং ইসলামের জন্য কবুল করুক, পড়ি আমিন। রব্বুল আলামিন প্রথম আয়াতে শপথ করলেন সময়ের নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, কসম করছি সময়ের নামে, যুগের নামে। কসমটা কে করছেন? এই কসম কে করছেন? আল্লাহ। পৃথিবীর মানুষেরা, আমরা যখন কোনো কসম করি, আমরা যখন কোনো কথার বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য কোনো কিছু বলতে চাই, তখন আমরা কসম করি। সমাজের মধ্যে কসম আছে না নাই? পশ্চিম দিকের কসম, মসজিদের কসম, বাবা মার কসম, বিদ্যার কসম, মাথা ছুঁয়া কইলাম, নানা ধরনের কসম সমাজের মধ্যে প্রচলন আছে না নাই? তারপর আবার এই কসম ভাঙ্গার মতো মুনাফিকও সমাজে আছে না নাই? কসম করে আবার ভাঙ্গে, কসম করে আবার ভাঙ্গে, কসম যেন তার কাছে একটি ছেলে খেলা। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। পৃথিবীর মানুষেরা, কসম হবে একজনের নামে, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর নাম ব্যতীত অন্য কোন শপথ যে ব্যক্তি করবে, ফাকাদ আশরাকা, কেমন যেন সে শিরিক করলো। অতএব যখন আমরা কোনো কসম করব, শপথ করব, একজনের নামে করব, তিনি কে? আমরা যখন কোনো কসম করি, কোনো কথার গুরুত্ব বোঝাতে চাই, তখন আমরা কসম করি, কারণ মানুষের মধ্যে মিথ্যা বলার প্রবণতা আছে। আর আল্লাহ পাক কসম করেন, আল্লাহ পাক কসম করলেন, এর কারণটা কি? আল্লাহ পাক হচ্ছেন এমন একজন সত্তা, এমন মহাপবিত্র সত্তা, যিনি সত্যের স্রষ্টা, যিনি মহা ধ্রুব সত্যবাদী। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ আছে নাকি? রব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি
ইল্লাল্লাহ, আমি আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ নাই। আমি আল্লাহ সত্যবাদী, আর সত্যবাদীদেরকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন সব কিছুই সত্য, তারপরও কেন কসম করলেন? আল্লাহ পাক কসম করার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের মনোযোগ তিনি কামনা করছেন, গোটা পৃথিবীর মানুষের মনোযোগ আকর্ষণ করছেন। এমন মহা সত্যবাদী রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল আসর, সময়ের নাসম করে বলছি। সামনে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আমি তোমাদেরকে দিব, অতএব তোমরা শোনো। কসম করলেন কিসের নামে? সবাই বলেন, কসম করলেন কোন বস্তুর নামে? সময়ের নামে। কিসের নামে? আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বললেন আসরের নামে। আসরের ওয়াক্তটা যখন শুরু হয়ে যায়, সন্ধ্যা আসতে কি খুব বেশি দেরি হয়? আল্লাহ পাক আসরের নামে শপথ করে বোঝাতে চাইলেন, গোলাম আসরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, সন্ধ্যা আসতে যেমন দেরি হয় না, তোমাকে যখন আমি হায়াত নামক জীবন দিলাম, তোমাকে না যখন আমি জীবন নামক তরি দিলাম, ওই জীবনটা দেওয়ার পর মৃত্যু নামক একটি বিষয় তোমার তাকদীরে আমি লিখে দিলাম। আসরের সময় আসলে পরে সন্ধ্যা হইতে যেমন দেরি হয় না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত খুব বেশি দেরি হয় না। আল্লাহু আকবার। সময় ফুরিয়ে গেলে যেতে হয় কোথায়? সময় ফুরিয়ে গেলে আমাদেরকে কবরে যেতে হয়। আহারে কবর এমন এক ঘর, প্রতিনিয়ত কবর আমাদেরকে ডেকে ডেকে বলে, না না ভাই তুত্তুর, পৃথিবীর মানুষ আমি মাটির ঘর, আমি মাটির উপর চলার আগে তুমি সাবধানতার সাথে চলো। আনা বাইতুদ্দুদ, আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, যে পোকামাকড় সাপ বিচ্ছু দেখলে পরে তোমার কলিজা ভয়ে শীতল হয়ে যায়। আমার ঘরের মধ্যে আসলে পরে এমন অসংখ্য জাতে বেজাতের তোমরা সাপ দেখবা। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী নির্জন আলোবিহীন অন্ধকার, এক ঘুটঘুটে অন্ধকারের ঘর। অতএব আলো আর আমল নিয়ে জান্নাতি আলোর ব্যবস্থা করে আমার মধ্যে এসো। সেই কবর আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষমান আছে না নাই? এই পূর্ব ফুলবাড়িয়ার কবরস্থানে এমন মানুষ শুয়ে আছে যাদের স্বপ্ন ছিল আকাশচুম্বী স্বপ্ন, স্বপ্নে বিভোর ছিল। আজকে মুখের মধ্যে মাটি নিয়ে ওই মানুষগুলো কবরে একাকী নির্জন, চোখ দুইটা বন্ধ করে শুয়ে আছে। পৃথিবীর কোন মানুষের সাথে তার কোনো যোগাযোগ নাই। আছে নাকি? পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর নেওয়া যায় 3.5 হাত মাটির নিচে। কার সাথে কেমন আচরণ হয় কেউ জানে না, কেউ খবর রাখে না। যিনি জানেন তিনি কে? আল্লাহ বললেন, গোলাম সময় নামক তোমাদেরকে একটি পুঁজি আমি তোমাদেরকে দিলাম। কবরে আসার আগে, এই সময় ফুরিয়ে যাওয়ার আগে এই সময়ের কদর তোমরা করো। এই সময় নামক তরি ডুবে যাওয়ার আগে তোমরা সময় নামক গনিমতের তোমরা কদর করো। ইমাম আর রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বাজারে যখন গেলেন, যাওয়ার পর দেখতে পারলেন একজন বরফ বিক্রেতা চিৎকার করে করে ডাক হাঁকছেন, ইরহামু মাইয়াযুবু রাসমালি। ও বাজারের বিভিন্ন খরিদ্দারেরা, ও দুনিয়ার মানুষেরা, ইরহামু মাইয়াযুবু রাসমালি, রহম করো ওই ব্যক্তির উপর যার মূলধন, যার মূল পুঁজিটা গলে গলে চলে যাচ্ছে। এবার ইমাম আর রাজি রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখেন ব্যক্তি তার সামনে কয়েকটা বরফের টুকরা নিয়ে বসে আছে। বলেন আল্লাহু আকবার। তার মানে কি বিক্রি করতে আসছে? সবাই বলেন কি বিক্রি করতে আসছে? বরফ বিক্রি করতে আসছে। ওই ব্যক্তি চিৎকার করে বলছেন, আমার প্রতি রহম করো, আমি এমন একজন সহায় সম্বলহীন ব্যবসায়ী, সময় মতো যদি আমি আমার পণ্য বিক্রি করতে না পারি, আমার মূলধন
লাভ সহকারে সমস্ত কিছু গলে গলে মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। ইমাম আর রাজি আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন, এটাই তো আসরের ব্যাখ্যা। আমি আসরের ব্যাখ্যা খুঁজছি, আর এই বরফ বিক্রেতা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন হায়াত নামক এক একটা পুঁজি দিয়ে এক একজন মানুষকে পাঠালেন। 10 বছর, 15 বছর, 50 বছর, 60 বছরের এক একটা পুঁজি দিয়ে দুনিয়ায় পাঠালেন। প্রতিনিয়ত মোমের মতন গলে গলে জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। যেই মানুষটা নামাজ পড়ে না, আমল করে না, তার মূলধন পুঁজি বাট্টা সব কিছু গলে গলে যায়। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি নামাজ পড়ে, যেই ব্যক্তি নেক কাজ করে, সৎ কর্ম করে, যেই ব্যক্তি সামর্থ্যবান হলে হজ করে, যেই ব্যক্তি যাকাত ফরজ হয়ে গেলে পরে যাকাত প্রদান করে, রমজানে রোজা রাখে, আল্লাহর বিধি নিষেধগুলোকে মেনে চলে, ওই ব্যক্তি তার ব্যবসার মধ্যে লাভ লোকসানের হিসাব ঠিক মতো ভাবে ভারসাম্য রাখছে। ওই ব্যক্তি আল্লাহর জবাবদাহিতার বিষয়টাকে মাথায় রেখে তিনি চলছেন। কারণ একটা দিন একজনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। সেদিন গোটা বনি আদম এক ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে অপেক্ষা করবে হিসাবের। হিসাব যিনি এক একজনের কাছ থেকে নেবেন, আওয়াজ করে বলেন তিনি কে? সেদিন আমি সহকারে গোটা বনি আদম কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসবে, যত মানুষ চলে গেছে, সব মানুষগুলো দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক সেদিন সকলের থেকে হিসাব নেবেন, আর নেকি আর বদকার মানুষগুলোর মধ্যে তফাৎ করে দিবেন একটা ঘোষণা দিয়ে। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রব্বুল আলামিন বললেন, আজকের এই হাসরের ময়দানে দুনিয়ার বুকে ইমানদার আর বেঈমান একসাথে চলাফেরা করলে করতেও পারো, কিন্তু আজকে হাসরের ময়দানে তোমরা কাফের মুশরিক বদকার গুলো আলাদা হয়ে যাও, আর আমার জান্নাতি ইমানদার নেককার বান্দার আলাদা হয়ে যাও। জান্নাতি ফেরেশতারা সালাম আর মিছিল দিয়ে দিয়ে জান্নাতে তাদেরকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুজরিমদেরকে আলাদা করে দিবে সেদিন। আমার বাবা, মা, নাতি নাতকুর, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সবাই থাকবে। যদি আমার সন্তানের সাথে আমার বিচ্ছেদ হয়ে যায়, আমার সন্তান যদি হয়ে যায় বদকার, আমি যদি থাকি নেককার, আমার সন্তান চলে যাবে জাহান্নামে আর আমি চলে যাব জান্নাতে। এমন হতে পারে আমার আত্মীয় স্বজন তারা চলে যাবে জান্নাতে, আমরা চলে যাব জাহান্নামে। এর চাইতে দুঃখ, লাঞ্ছনা, বঞ্চনার আর কোনো কিছুই হতে পারে না। এই কারণে ওই হিসাবের কথা স্মরণ রেখে দুনিয়ায় সময় নামক পুঁজিগুলোকে যেই ব্যক্তি কাজে লাগাবে, আমল করবে, ঈমান আনবে, রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি ক্ষতি থেকে বেঁচে যাবে আর চির লাভবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সময় নামক এক পুঁজি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠালেন। এই সময় শেষ হয়ে গেলে পরে যাইতে হবে কোথায়? কবরে। কবরে না গিয়ে এমন একজন মানুষও কি আছে হুজুর 500 বছর বাঁচতেছে, কবরে যাওয়ার তার কোনো চিন্তা ভাবনা নাই? এই সমাজে আছে এমন কেউ? নাই। পৃথিবীর শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত কত জমিদার, কত পয়সাওয়ালা, কত ক্ষমতার অধিকারী, কত চেয়ারওয়ালা, সবগুলো কবরে মাটির মধ্যে মিশে একাকার হয়ে শুয়ে আছে। যাদের চিন্তা পরিকল্পনা ছিল আগামীকাল থেকে আমি ভালো হয়ে যাব, কিন্তু মালাকুল মাউত তাদেরকে সেই সুযোগ আর দেয় নাই। ও যুবক বন্ধু, গভীর নীল দুনিয়ায় তুমি ডুবে আছো আর চিন্তা করছো এখনো তো আমার দাড়ি উঠে নাই, এখনো তো আমার দাড়িগুলো সাদা হয় নাই, এখনো তো আমার নাতি নাতকুর হয় নাই, এখনো বুঝি আমার মৃত্যু আসবে না। কিন্তু মালাকুল মাউত যেদিন সামনে চলে আসবে, কোনো বয়স না, কোনো শ্রেণী না, বাবার আগে সন্তান চলে যায়, আবার সন্তানের কাঁধেও বাবা মার লাশ আছে, এমন নজির আছে না নাই? আবার 60 বছর বয়সী বাবার কাঁধের উপর সন্তানের লাশও আছে,
এমন জানাজাও আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? অতএব সময়ের আগে সময়ের কদর করতে হবে। রব্বুল আলামিন এই কারণে গোটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দেওয়ার আগে কসম করলেন সময়ের নামে। এই সময়ের নামে কসম করার পর গোটা পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে তিনি একটা ঘোষণা দিচ্ছেন। তিনি বলছেন, সবাই আমার সাথে পড়েন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। পৃথিবীর সব মানুষগুলো কিসের মধ্যে আছে? এখানে কোনো হুজুর বলে নাই, মুসল্লি বলে না, ইমাম বলে নাই, ধনী গরিব, কালো কৃষ্ণ শ্বেতাঙ্গ সাদা সুন্দর কোনো কিছু বলে নাই। আল্লাহ আলিফ লাম ব্যবহার করে গোটা মানব জাতির সকলকে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, চারটা গুণ যদি নিজের মধ্যে না নিতে পারো, চারটা কাজ যদি নিজের জীবনে ধারণ করতে না পারো, তাহলে গোটা মানব সমাজ থাকবে ক্ষতির মধ্যে। আজকে আমরা যে কোনো মূল্যে ভাইয়ের মাথা ফাটিয়ে হলেও, বাবার সাথে তর্ক করে হলেও, মার সাথে বেয়াদবি করে হলেও একটু জিতে যেতে চাই, একটু আরাম আমরা চাই, একটু লাভ আমরা চাই, ক্ষতি আমরা কেউ চাই না। ক্ষতি চাই না কি? ক্ষতি চাই না। একদম দুধের শিশু পর্যন্ত তার নিজের ক্ষতি চায় না। এই বিবেক যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? দুধের বাচ্চা, যে সকল বাচ্চারা আছে তারাও লাভ লোকসানের হিসাব বুঝে। বিশ্বাস করেন, দুইটা ভয় তাদের মধ্যে কাজ করে। একটা হচ্ছে পড়ে যাওয়ার ভয়, পড়ে গেলেই মারা যাবে। আরেকটা হচ্ছে আওয়াজ, বিকট আওয়াজ, শব্দ, তাদের হৃদয়ে ভয় সঞ্চার হয়। তার মানে তারাও একটু আরাম চায়, লাভ চায়, ঠিক কিনা? পৃথিবীর সবাই লাভ চায়, আমরা লাভ চাই কি চাই না? টাকা চাই, অর্থ করি চাই, সুখ চাই, সুন্দর একটা বউ চাই, ঠিক কিনা? আমাদের কতজনের কত অভিযোগ, আমাদের নাই বাড়ি নাই, গাড়ি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, চাকরি নাই, ভালো খাবার নাই, সুন্দর একটা চেহারা নাই, এমন অনেক অভিযোগ আমাদের মধ্যে আছে না নাই? অথচ মানুষ যদি তার নিজের 3.5 হাত বডির মধ্যে একবার তাকায়া দেখে, কত সুন্দর 2টা হাত দিলেন চোখের সামনে। এমন অনেক মানুষ আছে যাদের 2টা হাত নাই, পায়ের উপর ভর করে করে চলে, পা দিয়ে সমস্ত কাজগুলো করে। আবার এমন মানুষ আছে যার 2টা সুন্দর চোখ আল্লাহ দেন নাই, 2টা পা আল্লাহ আমাদের দিয়েছেন, অনেক মানুষের তাও দেন নাই। যিনি আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করে মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত ঘোষণা করলেন, তিনি কে? অতএব সর্ব অবস্থায় শুকরগুজার থাকতে হবে একজনের প্রতি, তিনি কে? আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতির মধ্যে। আমরা কি ক্ষতি চাই? আপনারা কি ক্ষতি চান? ওই পিছনের যুবক ভাইরা, তারা কি ক্ষতি চায় নাকি? তারা তো আরো আগে ক্ষতি চায় না। মন চাইছে তো বাবার কাছে বলবে, আমাকে R15 দিতেই হবে, লেটেস্ট মডেলের আইফোন আমার লাগবে, আছে না নাই? আহারে, বাবা যে কত কষ্ট করে ইনকাম করে, সেই চিন্তাস নাই, সেই ভাবনা নাই। এমন যুবক সমাজে আছে না নাই? আল্লাহ পাক এই ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। তার মানে একটা বিষয় ফাইনাল, যে আমরা সবাই কি চাই? লাভ চাই, ক্ষতি কেউ চায় না। ক্ষতি কেউ চাই? এবার যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, আল্লাহ বলেছেন 4টা ফর্মুলা আছে। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষেরা যদি ক্ষতি তোমরা না চাও, ঈমান আনতে হবে একজনের প্রতি। আওয়াজ করে বলেন, তিনি কে? ঈমানের দাবিতে সত্যবাদী হতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ শিরিক মুক্ত একটি আস্থার ঈমান আনতে হবে। ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য নিজের জীবনকেও যদি উৎসর্গ করতে হয়, পরিবার যদি ত্যাগ করতে হয়, পরিবার ছাড়তে হবে। আমার দল যদি ছাড়তে হয়, দলকে ছাড়তে হবে। ইসলামের জন্য আমার পীর যদি ভণ্ড হয়ে থাকে, পীরকে ছাড়তে হবে।
এমনকি ইসলাম আর ঈমানের জন্য যদি জীবনও দিতে হয়, জীবন দিতে হবে একজনের জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? ঈমান আমরা দাবি করলাম আমি ঈমানদার। আমার নাম আব্দুল মুমিন, বাবার নাম আব্দুল কুদ্দুস, দাদার নাম আব্দুল জব্বার। তার মানে গোটা ধর্মটা আমার ঘরে চলে এসেছে। নামের মাধ্যমে শুধু ইসলাম কায়েম হয় না, নাম রাখছে তার আব্দুল মুমিন, কিন্তু ঈমানের সংজ্ঞা বুঝে না। নাম রাখছে কি? আব্দুল মুমিন। মুমিন ব্যক্তি তার ঈমানের সংজ্ঞা বুঝে না। নাম রাখছে আব্দুর রহমান, রহমানের কদর বুঝে না। এই কারণে রব্বুল আলামিন বললেন ঈমান আনতে হবে, ঈমানের দাবিতে সত্যবাদী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক না করে একটা একনিষ্ঠ হৃদয়ের গহীন থেকে ঈমান আনতে হবে। সেই ঈমান যদি কেউ আনে, পরে আল্লাহ পাক বলেন সে ক্ষতি থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। কেমন ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম? রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু। এমন ঈমান আনতে হবে যে ঈমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থার ঈমান হবে আর রাসূলের প্রতি পূর্ণ আস্থার ঈমান হবে, কোনো সন্দেহ করা যাবে না। এমন ঈমান যদি আনতে পারি, ক্ষতি থেকে বান্দাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলে হুজুর ঈমান আনলে পরে আবার সন্দেহ হয় কেমনে? ঈমান আনার পর যদি আপনি নামাজ না পড়েন, তার মানে আপনি আপনার ঈমান নিয়ে সন্দিহান। নামাজ ওই ব্যক্তি পড়বে যে ব্যক্তি বিশ্বাস করবে যে ইন্তিকাল বলতে একটা বিষয় আছে, মৃত্যু বলতে একটা মহাসত্য বিষয় আমার সাথে ঘটবে, মৃত্যুর পর আলামে বারজাখ একটা জিন্দেগি আছে, হাসরের ময়দান বলতে একটা ময়দান আছে। যেই ব্যক্তি হৃদয়ের মধ্যে বিশ্বাসগুলো রাখবে বিনা সন্দেহে, ওই ব্যক্তি হচ্ছে মুমিন, আর সেই ব্যক্তি নামাজ পড়বে। যেই ব্যক্তি নামাজ পড়বে না, হজ ফরজ হওয়ার পর হজ করবে না, যেই ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পর যাকাত দিবে না, তার মানে সেই ব্যক্তি ঈমান আর ইসলামের মধ্যে সন্দেহ রাখে। কেমন সন্দেহ? যে এগুলা পালন না করলে পরে কিছুই হবে না। বলেন নাউজুবিল্লাহ। কেমন ঈমান এনেছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? কাবার চত্বরে উত্তপ্ত মরুভূমিতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর করে শুয়ে তার উপর একের পর এক আঘাত করতে করতে উমাইয়া বিন খালফ, আবু জাহেল, উতবা, শাইবা সকলে মিলে বিলালকে আঘাত করে। একজনের পর একজন ক্লান্ত হয়ে গেলে পরে চামড়ার চাবুক আরেকজন নাই আরেকজন আঘাত করে। এইভাবে একের পর এক আঘাত করে আর বলে বিলাল আর কত মার খাবি, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত মরুভূমিতে প্রচন্ড রোদের আলোতে প্রখর গরমের মধ্যে চর্বি গলে গলে বালুর মধ্যে ভিজে ভিজে যাচ্ছে। তখনও তার জবান দিয়ে তিনি বলছেন আহাদ আহাদ আহাদ, একজনের নাম। আওয়াজ করে বলেন তিনি কে? কেমন ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম! আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এমন ত্যাগ তিতিক্ষার কুরবানি করলেন। আল্লাহ পাক মেরাজের রাত্রিতে বিলালের পায়ের খসখস আওয়াজ আল্লাহ পাক জান্নাতে রাসূলকে শোনায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র একটি রাত আমরা পার করছি, বলি আলহামদুলিল্লাহ। মুফাসসিরিনে কেরামের ভাষায় সুনির্দিষ্টভাবে মেরাজ কবে এর তারিখ নিয়ে মতানৈক্য থাকলেও বহু সংখ্যক আলেম ওলামায়ে কেরাম বলেছেন এই 27 রজনী হচ্ছে রজবের সম্ভাব্য একটি মেরাজের রাত। তো এই রাতের নির্দিষ্ট হওয়া না হওয়া নিয়েতে আমাদের কোনো বিশেষ ফায়দা নাই, কারণ মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ নাই। হুজুর এখানে আছে, মেরাজের নির্দিষ্ট করে কোনো রোজা নামাজ এগুলো নাই। মেরাজ জানার বিষয়, বিশ্বাসের বিষয়। মেরাজকে মানতে হবে যে মেরাজ হয়েছে, মেরাজ হয়েছে, ইসরা ঘটেছে, এটা যদি কেউ না মানে তার ঈমান থাকবে না। মেরাজের রাত্রিতে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহামূল্যবান হাদিয়া দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে শর্তটা, এটা কি করতে হবে? ঈমান আনতে হবে।
তাহলে ক্ষতি থেকে বাঁচতে হলে পরে একটা কাজ প্রথম করতে হবে। এটা কি করতে হবে? ঈমান আনতে হবে, শিরক করা যাবে না। সন্তান চাইতে হলে পরে চাইতে হবে কার কাছে? অসুস্থ হয়ে গেলে সুস্থতা যিনি দান করেন তিনি কে? সকল ক্ষমতার পাওয়ারের অধিকারী যিনি তিনি কে? অতএব আমাদের ঈমান, বিশ্বাস, ভরসা, আস্থার একটা জায়গা তিনি হচ্ছেন আল্লাহ। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার আমার ভাইরা বন্ধুরা, রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পর, ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার পর দ্বিতীয় প্রধান কাজ হচ্ছে সৎ আমল করতে হবে, নেক কাজ করতে হবে। নেক কাজ করেন তো আপনারা? এই যে মাহফিল করেছে এটা একটা নেক কাজ। একজনের সাথে আপনার দেখা হয়েছে, সালাম দিলেন, নেক কাজ। মানুষের সাথে দেখা হলো, হাসি মুখে মুস্কি হেসে একটি মুসাফা করলেন, এটাও কি নেক কাজ? ইসলামটা এত সুন্দর, আল্লাহ পাক এত সুন্দর করে ইসলামটাকে সাজাইলেন। আপনি একটা বাড়ি করলেন, ওই বাড়ির মধ্যে একটা জানালা দিবেন। আপনি যদি নিয়ত করেন এই জানালা দিয়ে বাতাসও আসবে আর মুয়াজ্জিনের কণ্ঠে আজানও আসবে, সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? কদমে কদমে সওয়াব। ঘুমাইতে গেল সওয়াব। বলে হুজুর আমি ঘুমাবো। ঘুমানোর সময় পৃথিবীর কোন মানুষের হিতাহিত জ্ঞান কাজ করে না। অনেকে ঘুমের মধ্যে হাঁটা দেয়, আছে না নাই? কেউ ছোট ভাইরা পরের দিন সকালে মা বলে আজকে তোর খানা দানা বন্ধ, ঘুমের মধ্যে তুই কামটা করলি কি? শীতের মধ্যে কাঁথা কম্বল এখন রোদে দিমু কই? এরকম বিশেষ কাজ ঘটায় দেয় কি দেয় না? তারা মাশাআল্লাহ ভালো মানুষ, হাসতাছে। তার মানে ঘুমের মধ্যে মানুষের হিতাহিত জ্ঞান কাজ করে না। তারপরেও আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি ওযু করে, সূরাতুল মুলুক পড়ে, ঘুমের আগে ঘুমের দোয়া পড়ে ডানকাত হয়ে ঘুমিয়ে যায়, যত ঘন্টা ঘুমাবে ওই ঘুমের মধ্যেও মুহূর্তে মুহূর্তে তিনি সওয়াব দিবেন। তিনি কে? রব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সৎ কাজ করবে যারা, নেকির কাজ করবে যারা, নেক কাজ করলে পরে আমার আপনার জীবনটা যিনি সাজায় দিবেন। রব্বুল আলামিন নেকির কাজ করার কথা বললেন। সমাজের মধ্যে এখন আমরা ভালো কাজ করতে পারি আর না পারি, ভালো কাজের বিরোধিতা করার জন্য এখন লোকের অভাব নাই। গানের কনসার্টে টাকা দেওয়ার জন্য শিল্পপতির টাকার অভাব হয় না। ফুটবল টুর্নামেন্টে জুয়ার জন্য টাকা দেওয়ার জন্য ব্যক্তি মানুষের অভাব হয় না। কিন্তু মাদ্রাসার তালিম তরবিয়তের উন্নতির জন্য মসজিদের ফান্ডে টাকা দিবে কিংবা মাহফিলের জন্য টাকা দিবে, আলেম ওলামার সম্মানে খেদমত করবে, তখন তাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগ্রত হয়ে যায়। সমাজে আছে না নাই? হুজুররা এত বেশি বেতন দিয়ে তারা কি করবে? এত বেশি বেতনের দরকার নাই, হুজুরদের টাকায় অনেক বরকত, এমন কথা সমাজে আছে না নাই? হুজুরদের টাকায় অনেক বরকত, 10,000 টাকায় সংসার চলে যায়, আছে না এখন সমাজের মধ্যে? হুজুরকে একটু আড়ালে গোপনে গিয়ে জিজ্ঞেস করেন, হুজুর শেষ কবে আপনার ঘরে ইলিশ মাছ আপনি আনতে পারছেন? শেষ কবে কুরবানির গরুর মাংস ছাড়া বাজার থেকে আপনি আনতে পারছেন? তখন দেখবেন দুই চোখের পানি ছেড়ে দুঃখের কথা আপনার কাছে বলবে। সমাজের চূড়ান্ত বাস্তবতা, ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আলেমদের যদি টাকা হয়ে যায় সিনেমা হল তারা করবে না। মাদ্রাসার মুহতামিমদের যদি টাকা হয়ে যায় মদের বার তারা করবে না, ঠিক কিনা? আলেমদের যদি টাকা হয় মাদ্রাসা করবে, প্রতিষ্ঠান করবে, মক্তব চালু করবে, নামাজের প্রশিক্ষণ দিবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন এক শ্রেণীর মানুষের ওলামায়ে কেরামের বিলাসবহুল জীবন দেখলে গাত্রদাহ হয়, বিভিন্ন অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? বারের কথা যখন আসলো একটা ঘটনা মনে পড়ছে। কমুনি এই মাসে একজন লোক আসলো আসরের পরে মসজিদের নিচে অফিসে বসা,
এসে বলছে, হুজুর একটা ভবন নির্মাণ হবে, আপনার একটু দোয়া করতে হবে। বলে তাই নাকি? বলে আসরের পর তো সময় কম, মাগরিবের নামাজের পর আবার তাফসির আছে, হুজুর কষ্ট করে আপনার যাইতেই হবে। আমি 25 দিন যাবত আপনার অপেক্ষায় আছি যে কাজটা কবে পাস হবে, উপর মহল থেকে পাস হইলে অনুমতি পাইলেই আপনার যে দোয়াটা করে উদ্বোধন করব। বলেন না মারহাবা। গাড়ি নিয়ে গেলাম, যাওয়ার পর দেখি বিশাল গর্ত, 40-50 ফুট নিচে মাটি কাটা। বললাম ভাই কি হবে এখানে? বলে হুজুর এখানে একটা বিশিষ্ট ভবন হবে। আমি কি বিশিষ্ট ভবনটা কি? আমি কি হাসপাতাল হবে, কলেজ হবে? বলে না হুজুর, আপনি দোয়া করেন একটা বিশিষ্ট ভবন হবে, আল্লাহ যেন নিরাপদে রাখে। আমি কই না, বিশিষ্ট ভবনটাকে আমাকে বলতে হবে। বলে হুজুর এখানে আমরা তো আমাদের কাজ করব, একটা বার হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বল বার হবে, বার আপনি বানাবেন আর হুজুর নিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে? তাবারক, হাদিয়া, তোফা সবকিছু ধুয়ে আয়সা পড়ছে। বলেন আল্লাহু আকবার। দৌড়ায় আসছে কিছু টাকা দেওয়ার জন্য। নেওয়া কি জায়েজ হবে? বার উদ্বোধন করে যদি আমরা বারগুলো উদ্বোধন করা শুরু করে দেই, তার মানে সামাজিক একটা বৈধতা তারা পেয়ে যায়, ঠিক কিনা? কত বড় আহাম্মক আর নির্বোধ হলে বার উদ্বোধন করবে সেটার জন্য দোয়া নিতে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? যাক, তো বলছিলাম নেক কাজ করার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানের একটি শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলোকে সরিয়ে দেওয়া। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরাজের রাত্রিতে তিনি শুনতে পেলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগাতে আগাতে তার পাটা একটু লেসুরতো, একটু খসখস করতো, হাঁটার সময় একটু আওয়াজ হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন একটি আওয়াজ সেখানে তিনি শুনতে পেলেন মেরাজের রাত্রিতে। আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরিল, কোন ব্যক্তি এমন সম্মানিত, কোন ব্যক্তি এমন মহত্বের অধিকারী, তার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্য থেকে পাচ্ছি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোনো প্রভাবশালী মানুষ নয়, পৃথিবীর কোনো মহা সুন্দরের অধিকারী কোনো মানুষ নয়, আপনার আদরের কালো কৃষ্ণ হাবশী গোলাম আপনার মুয়াজ্জিন বিলালের পায়ের আওয়াজ আল্লাহ পাক জান্নাতে পৌঁছায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলেন, বিলাল, কি এমন আমল তুমি করো, তোমার পায়ের আওয়াজ আল্লাহ পাক জান্নাত পর্যন্ত পৌঁছায় দিলেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি অদম আমার জানা মতে আলাদা করে কোনো কিছুই করি না। তুমি উযু করার পর মসজিদে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল উযু আমি আদায় করি। বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আমি উযুর জন্য করি। উযু করার পর তাহিয়াতুল উযু হয়তো আমরা অনেকেই জানি না। আল্লাহ পাক এই নামাজটাকে এত পছন্দ করলেন, তার নগ্ন পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য নেকের কাজ আমরা বেশি বেশি করে করব তো ইনশাআল্লাহ। মেরাজ নিয়ে আলোচনা করার সময় নেই এবং আলোচনা করার ইচ্ছাও আমার নেই। আলহামদুলিল্লাহ, অনেক বিজ্ঞ মুহাক্কিক, একজন মুহাদ্দিস এই বিষয়ে আলোচনা করে গেছেন বিস্তারিত। আল্লাহ পাক সে বিষয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তবে সপ্ত আকাশ, 7 নাম্বার আকাশে যখন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যাওয়ার পর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক এক করে 6টা আকাশ পাড়ি দিয়ে আমি যখন সপ্ত আকাশে গেলাম, ওখানে যাওয়ার পর দেখি বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদত গৃহের মধ্যে আসনাদা যহরাহু ইলা বাইতুল মামুর, বাইতুল মামুরের সাথে পিঠটাকে হেলান দিয়া একজন মানুষ বসে আছে।
তার চেহারাটা কেমন যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো সুন্দর। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র ফারহাবা আলাইহি, স্বাগত জানিয়ে মারহাবা জানিয়ে কল্যাণের দোয়া করলেন। দাআ বিল খায়র, কল্যাণের দোয়া করলেন। এবার কাছে যে বললেন, ও নবী মুহাম্মদ, আপনাকে আমি একটা কথা বলি। সর্বপ্রথম তিনি আমাদের গোটা উম্মতদেরকে তিনি সালাম জানালেন। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, নবী উম্মতদেরকে বলে দিবেন জান্নাতের মাটি বড় উর্বর মাটি। বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝামাঝি যত ফাঁকা জায়গা আছে সবগুলোকে সওয়াব দিয়ে আল্লাহ পাক ভরাট করে দেন। একবার সুবহানাল্লাহ পড়লে পরে আকাশ এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব আল্লাহ ভরাট করে দেন। বলেন আল্লাহু আকবার। এই যে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারছি, এটা অনেক বড় নিয়ামতের বিষয়, ঠিক কিনা? মন চাইলে, অর্থ থাকলে পরে আমরা বাইতুল্লাহ জিয়ারত করতে পারছি, নামাজ পড়তে পারছি। কবরবাসীরা হাজার চেষ্টা করলে এই সুযোগটা কি থাকবে? বলেন, কোন মানুষকে কি দেখছেন যে কবরের পাশেই যেহেতু মসজিদ 2 রাকাত নামাজ পড়ে আসি, এমন সুযোগ আছে? নাই। এই কারণে আমার বাবারা, বন্ধুরা, পায়ে হাত রেখে বলি, এই সময় না, এই সময় হচ্ছে পরীক্ষার সেন্টার। পরীক্ষার কেন্দ্রের মধ্যে হাজারো চেষ্টা করলে একজন ছাত্র যেভাবে পরীক্ষার সময়টার মধ্যে যত খুশি লিখতে পারে, পরীক্ষার সেন্টারের মধ্যে পরীক্ষার সময় যখন শেষ হয়ে যায়, বেলের মধ্যে যখন ঘন্টা ধ্বনি পড়ে যায়, ঘন্টা বাজার পর ম্যাজিস্ট্রেট যখন খাতাগুলোকে জমা নেয়, শিক্ষক যখন খাতাগুলোকে জমা নেয়, আর যেমন করে লেখার সুযোগ থাকে না, জীবন নামক হায়াত যখন ফুরিয়ে যাবে, জীবন নামক তরি যখন ডুবে যাবে, এই চোখ যখন বন্ধ হয়ে যাবে, হাজারো চেষ্টা করলেও 2টা ঠোঁট নাড়ায় আপনি একটাবার সুবহানাল্লাহ বলতে পারবেন না, ঠিক কিনা? এই কারণে আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, যৌবনের শক্তি যখন তোমার আজকে এত বেশি, তুমি একটা বাইক নিয়ে হু হু করে চলো, আর মানুষের আওয়াজ করে কার বিরক্ত হয়, কার কি অসুবিধা হয় তোমার দেখার সময় হয় না। কিন্তু এমন একটা সময় তোমার আসবে, তোমার হাঁটুর পেশিতে আর কোনো শরীর শক্তি থাকবে না, তোমার হাতের পেশিতে আর কোনো শক্তি থাকবে না, একটু বসলে পরে উঠতে কষ্ট হবে, আবার বহুক্ষণ দাঁড়ায়ও থাকতে পারবে না। এমন একটা সময় আমাদের আছে কি নাই? আছে না নাই? এই কারণে সময়ের আগে অসুস্থতা আর হায়াত ফুরিয়ে যাওয়ার আগে এই সুস্থতা আর জীবনের কদর করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। তো এই মেরাজের রাত্রিতে আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা, সপ্ত আকাশ পাড়ি দেওয়ার পর একটা গাছ, সেই গাছটার নাম হচ্ছে সিদরা। আমরা একসাথে বলি সিদরাতুল মুনতাহা। বড়ই গাছ আসে না নাই? এই বড়ই গাছের আকৃতিতে গাছটার দেহের মধ্যে কাটা আছে, পাতাগুলো গোল কিন্তু হাতির কানের মতন লম্বা, এরকম বড় বড় গোল আকৃতির পাতা। এই গাছটার নাম হচ্ছে সিদরা। যেহেতু এটা আকাশ আর আরশের মাঝামাঝি একটি শেষ সীমার মধ্যে, এই কারণে এটাকে বলা হয় মুনতাহা। তাহলে শেষ সীমার বড়ই গাছ, এই গাছটাকে পাড়ি দিয়ে রফ দিয়ে আল্লাহ পাক রাসূলুল্লাহকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন, বলি সুবহানাল্লাহ। নিয়ে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া করলেন নামাজ 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে সবাই বলেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রাসূলুল্লাহকে হাদিয়া করলেন। ষষ্ঠ আকাশে কোন নবী ছিলেন কেউ বলতে পারবেন? মুসা নবী। মাশাআল্লাহ। কে বলছে? সবাই বলেন মারহাবা। এই যে মনোযোগ
শ্রোতা, আজকের এই মাহফিলগুলো তখনই সার্থক। আসলেন, একটু লাইট দেখলেন, কয়েকটা সেলফি তুললেন, বিদায় নিয়ে গেলেন, কোনো ফায়দা নাই। এই মাহফিলের কর্তৃপক্ষ তারা চায় একটা মাহফিল যেন কমপক্ষে 1 বছরের জন্য আপনার ইমানের একটা স্পৃহা হয়, একটা নূর হয়, তখনই এই মাহফিলগুলো আর আমাদের এই চিৎকার, আমাদের এই কষ্টগুলো সারতে হবে। এই যে মুরব্বী বাবারা, তারা মনোযোগ সহকারে শুনছে। হুজুর বলে গেছেন যে ষষ্ঠ আকাশে কে ছিল? মুসা কালিমুল্লাহ। মনে রাখছে? বলেন না মাশাআল্লাহ। মুসা নবী আল্লাহর পয়গম্বর কাছে যখন আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ও নবী মুহাম্মদ, উম্মত আমি চড়াইছি, উম্মত দিয়ে আমি বহু কষ্ট, বহু তীক্ষ্ণ অভিজ্ঞতা আমার আছে। রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে 50 ওয়াক্ত নামাজ কমানোর একটা তাখফিফ আপনি আল্লাহর কাছে চেয়ে আসেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এসে বললেন, খাফিফ ইয়া রাব্বি আসআলুকা তাখফিফ। ওগো মালিক, উম্মত আমার পারবে না, আপনি একটু সহজ করে দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিয়া আবার রাসূলুল্লাহকে পাঠালেন। মুসা নবীর সাথে ষষ্ঠ আকাশে আবারও দেখা হয়ে যায়। ষষ্ঠ আসমানে যখন দেখা হয়ে যায়, তখন তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না, কষ্ট হয়ে যাবে, আপনি আর একটু সহজ করে আনেন। এইভাবে এক এক করে কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্ত নিয়ে আসলেন, মুসা নবী বললেন, ও নবী, আপনি আবারও আল্লাহর কাছে যান, আর একটু কমায় নিয়ে আসেন। এবার বুঝে থাকলে বলেন, সমাজের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না? সবাই কি পড়ে? পড়ে না। মুসা নবী ঠিক বুঝতে পারলেন, যান 5 ওয়াক্ত নামাজও পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস্তাহি, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি ভীষণ লজ্জা পাচ্ছি। 50 থেকে কমাইতে কমাইতে আমি প্রায় 9 গুণ কমায়া 5 ওয়াক্তের মধ্যে আসলো। এটাও যদি কমাইতে যাই, তাহলে আল্লাহর দেওয়া হাদিয়া আর থাকলো কোথায়? আল্লাহু আকবার। এবার আরশে আজিম থেকে মালিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবী, আপনার উম্মতদেরকে বলে দিন, সুসংবাদ তাদেরকে জানিয়ে দেন, কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ে, এক এক ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ পাক 10 ওয়াক্ত করে 5-এর 10 গুণ আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটু আসতে হয়ে গেল না? 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়ে, তো আল্লাহ পাক বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে দেরি 50 ওয়াক্তের সওয়াব দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আহারে নামাজ, নামাজ এমন দামি ইবাদত, আজকে আমরা নামাজ পড়ি না, নামাজের কদর বুঝি না। আজকে যখন আমি মসজিদে যাই, ইমাম সাহেবের পিছনে আমি দাঁড়াই, যুবক বন্ধু, আমার বাবা, মুরব্বী বাবা, এমন একটা সময় আমাদের সামনে অতি সত্বর চলে আসবে, হুজুরের পিছনে আর দাঁড়ানোর সুযোগ থাকবে না। ইমাম সাহেব আমাকে সামনে রেখে, আমার নিথর দেহটাকে আমার সামনে রেখে হুজুর আমার পিছনে দাঁড়িয়ে যাবে, আমার উপর নামাজ পড়া হবে। অতএব আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করে গেলেন, আসসালাত আসসালাত, নামাজ পড়ো উম্মত, নামাজ পড়ো। সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ, তোমার উপর নামাজ দাঁড়ায়া যাওয়ার আগে তুমি নামাজ পড়ো। একটা সময় আসবে তোমার উপর নামাজ দাঁড়ায়া যাবে, আর তুমি মুক্তাদি হতে পারবে না, আর তোমার ইমামের পিছনে দাঁড়ানোর সুযোগ থাকবে না। এবার একটু আল্লাহকে স্মরণ করে বলেন, এই সময়টা আমাদের সামনে আছে না নাই? আহারে মানুষটা যখন মারা যায়,
তাকে যখন গোসল করানো হয়, পানিটা যদি একটু বেশি গরম হয়ে যায়, মানুষটা অনুভব করতে পারে। আজকের বিজ্ঞানও তাই বলছে, মৃত মানুষটা ওই গরম পানিটাকে অনুভব করতে পারে, কিন্তু জবানের বলার শক্তি থাকে না। কান দিয়ে সে তার আত্মীয় স্বজনের কান্নার আওয়াজগুলো পর্যন্ত শুনতে পারে, কিন্তু বলার মতন কোনো শক্তি থাকে না। হাদিসের মধ্যে আছে, হাত্তা ইয়াসমা সিমানি আলাইহি, মানুষটাকে যখন খাটিয়ায় করে নিয়ে যাওয়া হবে, ওই লাশবাহী মানুষের জুতার পায়ের আওয়াজগুলো পর্যন্ত ব্যক্তি শুনতে পারবে। বলেন না আল্লাহু আকবার। কবরে যখন মানুষটাকে রাখা হবে, মানুষগুলো যখন কবরে রেখে রেখে চলে যাবে, ওই জুতার আওয়াজগুলো পর্যন্ত কবরে বসে বসে মানুষটা শুনবে। তাকে দেখবে গোটা কবর অন্ধকার, আলোবিহীন ঘুটঘুটে অন্ধকার। যদি মানুষটা নামাজি হয়, ডান দিকে তাকিয়ে দেখবো কে যেন দাঁড়িয়ে আছে। ব্যক্তি বলবে, কে গো তুমি? আমার সন্তান, আমার স্বামী, আমার ভাই, আমার বন্ধু, সবাই তো আমাকে রেখে মাটি চাপা দিয়ে চলে গেল। কে গো তুমি কবরের মধ্যে দাঁড়ায় আছো? আপনার আমার নামাজ বলবে, আমি তোমার নামাজ, আমি তোমার নামাজ। আজকে তোমাকে কবরে অন্ধকারে একাকী আর দেখতে সহ্য হয় নাই, আমি কবরে তোমার বন্ধু হয়ে গেলাম। আল্লাহু আকবার। বাদিকে তাকিয়ে দেখবেন কে যেন দাঁড়িয়ে আছে। ব্যক্তি বলবে, কে গো তুমি? আপনার রোজা বলবে, আমি তোমার রোজা। গরমে কি শীতে আল্লাহকে ভয় করে তুমি আমাকে ধারণ করেছো, আজকে কবরে আমি তোমার বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়া আলা রাসিহি তিলাওয়াতুকা, মাথার কাছে কে যেন দাঁড়িয়ে থাকবে। ব্যক্তি বলবে, কে গো তুমি? আপনার কোরআন তেলাওয়াত বলবে, আমি তোমার তেলাওয়াত। আজকে অন্ধকার ঘরে তোমার জন্য আমি আলো হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। বাবারা, নামাজটা ছাইরেন না, নামাজটা আপনারা ছাইরেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন, মাথার ছায়া চলে গেল। আদরের দাদাও বিদায় নিয়ে গেল। আদর করার মতন যার ঘরে খাবার খেতেন, থাকতেন, জ্বর হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে যেই চাচা একটু দেখভাল করত, চাচা আবু তালেব, তিনিও আল্লাহর নাকি সারা দিয়ে চলে গেলেন। পৃথিবীর বুকে আপন বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ রইল না। বুক বড় আশা নিয়ে তায়েফের ময়দানের দিকে তিনি ছুটলেন। তায়েফ থেকে আঘাতে আঘাতে, পাথরের আঘাতে রক্তাক্ত দেহ নিয়ে তিনি ছুটে আসলেন। আল্লাহ বললেন, হাবিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো হাবিব, দুঃখ পেও না, কষ্ট আপনি নিয়েন না গো হাবিব। অতি সত্তর আপনাকে আমি এত দামি কিছু দিব, আপনার হৃদয় আত্মা শান্তি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূলুল্লাহকে নামাজ হাদিয়া করলেন। জীবনের শেষ সময়ে তিনি যখন অসুস্থ অবস্থায় উযু করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ধরে দাঁড় করান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাবেন, অজ্ঞান হয়ে পড়ে যান। আবার 25 মিনিট 20 মিনিট পানি ঢালার পর হুঁশ ফিরে, তো আবার নামাজে যাওয়ার জন্য তড়িগড়ি করে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থা ভালো না। রাসূলুল্লাহ নামাজ করে আবারও দৌড়ায় মসজিদের দিকে। শেষ পর্যন্ত নামাজের ওয়াক্ত চলে যাবে অবস্থা। এমন সময় বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, তোমার বাবা আমার সাহাবী আবু বকরকে বলো আমার নামাজের জায়গায় দাঁড়া ইমামতি করতে। বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহর জায়নামাজে দাঁড়ায়, ইমামের জায়গায় যখন আবু বকর দাঁড়ায়া যায়, পিছনে সাহাবায়ে কেরাম কান্নার একটা রোল পড়ে যায়। যে আসনে রাসূলুল্লাহর থাকার কথা,
যেই যাই নামাজে রাসূলুল্লাহ দাঁড়ানোর কথা, আজকে রাসূল নাই, হয়তো আর কখনো ওই জায়গায় আমাদের রাসূল ফিরবে না। সাহাবায়ে কেরাম কাঁদে, অজরে কান্না করে, ইমামও তেলাওয়াত করে আর কাঁদে। আর আমার রাসূল বলেন, আয়েশা জানালা থেকে পর্দা একটু তুলে দাও, আমি আমার উম্মতের, আমার সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্যটা একটাবার দেখি। রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখি আর দু নয়নে অঝরে তিনি কান্না করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী, ও নবী, কেন গো আপনি কান্না করেন? শরীর বুঝি একটু বেশি খারাপ লাগতেছে নাকি? রাসূলুল্লাহ জবাব দেয়, আয়েশা, যেই নামাজের জন্য আমি উহুদের ময়দানে আহত হলাম, যেই নামাজের জন্য নিজ হাতে 70 জন গলা কাটা সাহাবীর লাশ দাফন করলাম, যেই শরীরের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই শরীরটাকে আমি পাথরের আঘাতে আঘাতে ঝাঁঝরা করলাম। আয়েশা রে, ওই নামাজ আজকে আমার সাহাবায়ে কেরাম তাকায়া দেখো কত সুন্দর করে পড়তাছে। বলেন আল্লাহু আকবার। মদিনাওয়ালা বলেন, আমি আমার দুঃখের কোনো কান্না কাঁদি না, আজকে আমার এই কান্না হচ্ছে সুখের কান্না। বলেন আল্লাহু আকবার। সেই মদিনাওয়ালার দিদার যদি আমরা একবার পেয়ে যাই, শাফায়াত যদি একবার পেয়ে যাই, দুঃখ বলতে আর কোনো কিছু থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে নামাজের কথা বললেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটাকে চাবিয়ে নরম করে দিলেন। রাসূলুল্লাহ মিসওয়াক করলেন, শুয়ে শুয়ে বারবার বললেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ তোমরা ছাইরো না। আজকে সেই উম্মত মসজিদে যায়, মসজিদের টয়লেট ব্যবহার করে, মসজিদের পেশাবখানা ব্যবহার করে, মসজিদের ওযুখানা থেকে হাত মুখ ধোয়, তারপরও নামাজ পড়ে না। মসজিদের পাশ দিয়ে যায়, নামাজ পড়ার সময় তার হয় না। আছে না নাই? মুয়াজ্জিন যখন ঘোষণা দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন ঘোষণা দেয়, বুঝার দরকার, অনুভব করার দরকার। কাবীরুন অর্থ হচ্ছে বড়, আর আকবার অর্থ হচ্ছে অধিক বড়। আপনি দোকান করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, একটাবার আকবার অর্থের দিকে তাকান। মুয়াজ্জিন আপনাকে বলছেন আল্লাহু আকবার। ও বান্দা, তোমার কাজের চাইতে আল্লাহর নামটা বড়। ব্যক্তি, তোমার কৃষি ক্ষেতের চাইতে আল্লাহর নামটা বড়। ও বান্দা, তুমি ঘুমিয়ে আসো, তোমার ঘুমের চাইতে আমি আল্লাহর নামটা বড়। আর একটা মুহূর্ত দেরি করো না, আল্লাহর নামটাকে ইজ্জত করে তুমি মসজিদে চলে আসো। আল্লাহু আকবার। মুয়াজ্জিন ঘোষণা করে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। এটার অর্থ কি? আল্লাহ সবচাইতে বড়। আর আমি যখন দোকান করছি, তা আমি মনে করছি যে আজান দেওয়ার দিছে, আমার তো হিসাব কিতাব এখন অনেক বাকি। তার মানে আপনি বুঝে না বুঝে আপনার কাজটাকে আল্লাহর নামের চাইতেও বেশি বড় মনে করতেছেন। বলেন নাউজুবিল্লাহ। আবার মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, চিরকল্যাণের দিকে আসো। তখনও আপনি গভীর ঘুমে, তখনও আপনি খেলার মাঠে, তখনও আপনি জোয়ার আসরে, তখনও আপনি দোকানে ক্যাশের মধ্যে বসে আছেন। তার মানে আল্লাহর সফলতার চাইতে আপনার চিন্তার সফলতা বড় হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। রিজিক যিনি দেন তিনি কে? রিজিকের দায়িত্ব কি আমার আপনার? রিজিকের দায়িত্ব যার হাতে তিনি কে? সাহাবী ঘরে গেছে, গিয়ে দেখেন সন্তানেরা সবাই ঘুমাইতেছে। বিবিকে বললেন, বিবি, সন্তানেরা কি নামাজ পড়েছে? তারা কেন এত দ্রুত ঘুমিয়ে পড়ল? বিবি ভীত কণ্ঠে জবাব দেয়, প্রাণের স্বামী, ঘরে পর্যাপ্ত খাবার নাই। সন্তানরা যদি গভীর রাত পর্যন্ত জেগে থাকে, তাদের ক্ষুধা লাগবে। খাবার দেওয়ার মতো সাধ্য সামর্থ্য আমার নাই, তাই তারা ঘুমিয়ে গেছে, তাদেরকে ঘুম পাড়াইয়া দিছি। এবার স্বামী বললেন, এই মুহূর্তে তাদেরকে জাগ্রত করো, নামাজের মধ্যে বসাও।
নামাজের মধ্যে দাঁড় করাও, কারণ রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। দুনিয়ার মানুষেরা, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমরা তোমাদের আহলকে, পরিবারকে নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, আর এই সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকো। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তো তোমার কাছে না কোনো খাদ্য চাই না, রিজিক চাই না। নাহনু নারযুক, বরং আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। দেখা গেল সাহাবাদের সন্তান নামাজের মধ্যে আসে, নামাজের পার্টিতে থাকা কালীনই প্রতিবেশী থেকে এক ব্যাগ এক থালা খাবার নিয়ে প্রতিবেশী হাজির হয়ে গেছে। বুঝে থাকলে বলুন, এই রিজিকের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? সুদের আশ্রয় নেওয়া যাবে নাকি? চাকরি দরকার, ঘুষের আশ্রয় নেওয়া যাবে নাকি? দুনিয়ার সুদ আর ঘুষ এগুলোকে যদি লাথি মেরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি একটা সবজি ব্যবসাও শুরু করে দেন, যিনি বরকত দিবেন তিনি কে? আল্লাহ। এই শিক্ষা আমাদেরকে যিনি দিয়ে গেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আনলেন মিরাজ থেকে। বারবার রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে একের পর এক নামাজের কথা বললেন। নামাজ পড়ো, নামাজ কায়েম করো। আমার বাবারা, বন্ধুরা, এই নামাজ এমন একটা ইবাদত, নামাজ যদি আমি আপনি পড়ি, হাসরের ময়দানে হিসাব আমার আপনার সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মক্তবের বাচ্চারা একটা হাদিস পড়ে না, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সবার আগে হিসাব হবে কিসের? নামাজের। আমি বলি, এই নামাজের হিসাব কবর থেকে শুরু হয়ে যায়। এই নামাজের হিসাব কোথা থেকে শুরু হয়? কবর থেকেই শুরু হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষটাকে যখন কবরে রাখা হয়, আত্মীয় স্বজন চলে আসার পর মুনকার নাকির ফেরেশতা আসে। আসার পর তাকে যখন উঠে তুলে বসানো হয়, আল্লাহর হাবিবের হাদিস সাক্ষী, মুসিলাত লাহু গুরুবুশ শামস, এমন একটা দৃশ্য তার সামনে দৃশ্যায়ন করা হয় যেন পশ্চিম দিকে সূর্যটা হেলে যাচ্ছে, ডুবে যাচ্ছে। আসরের ওয়াক্তটা প্রায় শেষ লগ্নে। কোনো ইমানদার ব্যক্তি যদি ঘুমায়, ঘুম থেকে উঠে যদি দেখে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, ওই ব্যক্তি কি আর স্থির থাকতে পারে নাকি? স্থির থাকতে পারে? তখন ওই কবরবাসী উঠে দেখবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, সূর্যটা ডুবে যাচ্ছে অবস্থা। ভাই তোমরা কারা? পরে তোমাদের প্রশ্নের জবাব দিব, আগে আমাকে ওযু আর নামাজের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। ব্যক্তি যদি এই একটা আচরণ কবরের মধ্যে দেখায়, তার প্রশ্ন রাখলো বাকি থাকে? আল্লাহ পাক বলে দিবেন, ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, যাও জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দাও। এই জন্য নামাজটা কি ছাড়বেন? নামাজটা ছাড়বেন না। কারা কারা নামাজটা 5 ওয়াক্ত যত্নবান সাথে পড়বেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ, আমি সহ আমার শ্রোতাদেরকে যারা শুনছে প্রত্যেককে আপনি নামাজি বানায়া দেন। আল্লাহ, এই মহল্লার প্রত্যেকটা পরিবারকে আপনি নামাজি পরিবার বানায়া দেন। যুবক ভাইরা, সকলে আমরা কবরের কথা স্মরণ করে হৃদয়টাকে নরম করে দিয়ে, চোখের পানির পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আল্লাহকে স্মরণ করে দুইটা হাত তুলি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رب العالمين আরশের মালিক আল্লাহ, দয়ার মালিক আল্লাহ,
ওগো মায়ার মালিক আল্লাহ, মায়ার কুদরতি নজরে তাকায়া দেখো মাবুদ, আরামের বিছানা হারাম করে দিই আল্লাহ। যুবক ভাইরা আল্লাহ, হাজী সাহেবান, মুরব্বী বাবারা, ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা বোনেরা, রব্বুল আলামিন আপনার দরবারে এতিম কাঙ্গালের মতো আমরা দুইটা হাত বাড়াইলাম। মাবুদ গো, মেহেরবানি করে আমাদের মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এমন একটা সময় আমরা হাত বাড়াইলাম, পৃথিবীর সমস্ত দরজা যখন বন্ধ হয়ে গেছে গো আল্লাহ, এমন একজন মালিকের দরজায় আমরা হাত বাড়াইলাম, যেই দরজা থেকে কেউ কখনো খালি হাতে ফিরে না গো আল্লাহ। দয়া করে আমাদের মতো অদম গুনাহগার, নাদান না খান্দা কমিনা কম ভক্তদেরকে আপনি ফিরাইয়া দেন না গো আল্লাহ। রব্বুল আলামিন, আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন, আমরা কার কাছে গিয়ে উঠবো গো আল্লাহ? আল্লাহ, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই, আমাদের তো দ্বিতীয় কোনো আল্লাহ নাই। রব্বুল আলামিন, আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের ভরসা, আপনি আমাদের একমাত্র আশ্রয়স্থল। মালিক, মেহেরবানি করে মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আসরের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত যুবক ভাইরা, বন্ধুরা, মুরব্বী বাবারা, আল্লাহ অনেক কষ্ট করে আঞ্জাম দিয়ে আল্লাহ বসে আছে মাবুদ। যত আলোচনা হয়েছে রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে প্রত্যেকটা বিষয়ের উপর আমল করার আপনি তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত আর ওয়াজের উসিলায় যে আমলটা আপনার দরবারে পছন্দ হয় গো মাবুদ, আল্লাহ লক্ষ কোটি গুণে বাড়াইয়া কাইনাম তার তাজদের মদিনা রাসূলুল্লাহর রওজা থারে পৌঁছে দেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সওয়াব লক্ষ কোটি গুণে বাড়াইয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে, গাছতলায় বাসতলায়, যাররা পরিমাণ ঈমান নিয়ে যে যেখানে শায়িত মাবুদ, প্রত্যেকের কবরে দোয়ার সওয়াব আপনি পৌঁছায়া দেন। আয় আল্লাহ, জানি না কে যেন জনম দুঃখিনী মা হারে হাত বাড়াইছে রে আল্লাহ। শীতের কোন রাতে সন্তান যখন মালিক পেশাব করে কুলটাকে নষ্ট করে দিত, এক পাশ থেকে অপর পাশে নিয়ে যায়, দুই পাশ যখন ভিজে যায়, মা কোলে নিয়ে সন্তানকে রাত পার করে দেয়। আল্লাহ, পৃথিবীর বুকে কোথাও যখন কোনো আঘাত পেয়ে মার কাছে এসে অভিযোগ করত মাবুদ, মার আঁচলে চোখের পানি মোছার পর সমস্ত দুঃখগুলো যেন আকাশের সাথে মিলে যেত। এমন দরদি মা যার দুনিয়ায় নাই, মার নরম কলিজায় আপনি জাহান্নামের আগুন দিয়েন না গো আল্লাহ। রব্বুল আলামিন, জানি না কে যেন জনম দুঃখী বাবা হারাইয়াত বাড়াইছে রে আল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ করার জন্য ক্লান্ত পরিশ্রম করে যায়। আল্লাহ সারাটা জিন্দেগি কষ্টে আর কষ্টে কাটায়া দেয়। আজকে সন্তানের বাড়ি হয়, গাড়ি হয়, ঘরে রং বেরঙ্গের খাবার হয়, কিন্তু কলিজার টুকরা বাবা দুনিয়ায় নাই। এমন বাবা যার দুনিয়ায় নাই, বাবার কবর আপনি জান্নাতের বাগান করে দেন। রব্বুল আলামিন, আমাদের কত আপনজন, কত হৃদয়ের মানুষ 3.5 হাত মাটির নিচে শোয়া রাখলাম গো আল্লাহ। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর নেওয়া যায়, 3.5 হাত মাটির নিচে কার সাথে কেমন আচরণ হয় আমরা জানি না গো মাওলা। আয় আল্লাহ, মেহেরবানি করে তামাম মুসলিম নরনারীর কবরের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ, কবর এমন ভয়ানক ঘর, কবর এমন অন্ধকার নির্জন একাকী ঘর, আমরা সেখানে একা একা কষ্ট করে থাকতে পারবো না গো মাওলা। মেহেরবানি করে কবরের জিন্দেগি আমাদের জন্য সহজ করে দেন। আয় আল্লাহ, কবর আমাদেরকে প্রতিনিয়ত ডেকে বলে, গোলাম আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহদা। আমি ভয়ঙ্কর সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর,
আমার মধ্যে আলো নাই, আলো নিয়ে এসো। আমার মধ্যে বিছানা নাই, শীতের রাতে কনকনে শীতের রাতে বিছানা নিয়ে এসো। মালিক, ওই আলমে বারজাকের জিন্দেগি আমাদের জন্য আপনি সহজ করে দেন। সবাই আল্লাহকে একটা ডাক দিয়ে মোহাব্বতে আল্লাহ, আরো মধুর সুরে ডাক দিয়ে বলি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমরা তো দূরের কেউ না, আমরা তো আপনারই বান্দা। মাবুদ, আপনি যদি ক্ষমা করে দেন আপনার কোনো লস নাই। আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেন আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ, আপনি যদি আমাদেরকে পুরান আপনার গোলাম জাহান্নামের আগুনে পড়বে কেমন করে সইবেন গো মাওলা? মেহেরবানি করে আমাদেরকে মাফ করে বিনা হিসেবে জান্নাতি হওয়ার তৌফিক দান করে দেন। তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা, কবর দেশে কেমনে থাকবো একা একা। তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা। আল্লাহ মাবুদ, মেহেরবানি করে আমাদের মোনাজাতকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এখানে এতিম থাকতে পারে মাবুদ, এতিমকে কেন্দ্র করে আমাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে একজনও কি ওলি নাই। আল্লাহ, মেহেরবানি করে আপনার ওই বান্দাকে কেন্দ্র করে আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহ, এই পূর্ব ফুলবাড়িয়ার মাটিকে আপনি ঈমান আর তাওহীদের উর্বর ভূমি হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে এলাকার যুবকদেরকে আপনি তাওহীদের সিপাহ সালার হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, এই পূর্ব ফুলবাড়িয়ার জমিনে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যত গুরুস্থান আছে আল্লাহ, প্রত্যেকটা কবরবাসীদের আযাবকে আপনি বন্ধ করে দেন। আল্লাহ, বহু হক্কানি আলেম মাশায়েখ এই কবরগুলোতে শায়িত, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে কেন্দ্র করে আল্লাহ এই কবরগুলোকে আপনি রহম করেন। আয় আল্লাহ, এই সমাজের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ, এই সমাজের যুবক মুরব্বী সকলকে আপনি এক নেক হয়ে চলার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আমার কলিজা টুকরা মুরব্বী বাবাদেরকে আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। মাওলাই কারীম, পর্দার অন্তরাল থেকে অবস্থানরত আমার মায়ের হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেককে এক একটা সোনার সংসার আপনি হাদিয়া করে দেন। আয় আল্লাহ, যারা দুনিয়ার আগুনে পুড়ে রান্না করে আমাদের রিজিকের ব্যবস্থা করে মাবুদ, মেহেরবানি করে তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুরায়েন না। আল্লাহ, মা বোনদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতি হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, এক একজনকে এক একটা সোনার সংসার আপনি হাদিয়া করে দেন। আল্লাহ, যার সন্তান দরকার আপনি সন্তান দিয়ে দেন। আল্লাহ, যাদের অর্থের দরকার আপনি অর্থ দিয়া দেন। আয় আল্লাহ, আমাদের সকলের মনে নেক তামান্না আশা আকাঙ্ক্ষা আপনি পুরা করে দেন। মাওলাই কারীম, আল্লাহ আজকের এই মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া হিসেবে আপনি কবুল করে নেন। আল্লাহ, যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, শক্তি দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যেইভাবে এখানে শ্রম দিয়েছে আল্লাহ প্রত্যেকের শ্রমকে সাদাকা হিসেবে কবুল করেন। আল্লাহ হুজুর, আল্লাহ জাহাঙ্গীর সাহেব হুজুর এখানে দীর্ঘক্ষণ বসে সময় দিয়েছে, আল্লাহ হুজুরকে আপনি নেক হায়াত দান করে দেন। আয় রব্বুল আলামিন, এই সমাজের আলেমদেরকে আল্লাহ সত্যের পথে অনড় থাকার তৌফিক দান করে দেন। মাওলাই কারীম, উলামায়ে কেরামের ছায়াকে আপনি আমাদের উপর দীর্ঘায়িত করে দেন। আয় আল্লাহ, আখিরি ফরিয়াদ, জানি না মাবুদ কার জন্য কবরের বাস, কবরের মাটি অপেক্ষমান। রব্বুল আলামিন, জানি না কার জন্য যেন সাদা কাপড় বাজারে চলে আসছে গো আল্লাহ। জানি না কার জন্য যেন এই রজব মাস হতে চলছে জীবনের শেষ রজব। আল্লাহ, জানি না আমল নামার কি অবস্থা। আমলের কথা চিন্তা করলে জাহান্নামের আগুন ছাড়া আর কোনো কিছু চোখে ভাসে না গো আল্লাহ। মালিক, আপনি যদি ক্ষমা না করেন আমাদের কোনো বাঁচার উপায় নাই গো আল্লাহ। আল্লাহ, আপনাকে যেইভাবে না দেখে বিশ্বাস করি মাবুদ, আপনি আমাদের গুনাহগুলোর দিকে না তাকাইয়া, না দেখে আমাদের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, কবরের ডাক যখন চলে আসবে পবিত্র অবস্থায় পরিশুদ্ধ ঈমানে রাসূলুল্লাহর নূরানী চেহারা আমাদের সামনে রেখে আল্লাহ জবানে আপনি জারি করে দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।